হাঁপিয়ে গেছি প্রচন্ড। 1470 ফুট উচ্চতা। এখনো পর্যন্ত আমরা 300 ফুটই উঠতে পারি। আমরা আজকে দেওয়ানা ভিডিও অফিস থেকে একটা ট্যুর করতে চলেছি। সময় লাগবে 7 ঘন্টা। আমরা আরামবাগ হয়ে যাব। এই আমাদের গাড়ি চলে এসছে। এই হচ্ছে গাড়ি, আমাদের এখন গাড়ি যাওয়া হবে। চলো উঠি। ওয়েলকাম দেগঙ্গা ভিডিও অফিস। হিপ হিপ উড় রে। চলো দেখা যাক কি করতে পারি। শুরু হয়ে গেছে। সবাই এনজয় করছে ভালোই, বিশেষ করে আমাদের বড় দারুণ। রিটেক। 4 ঘন্টা বাকি আছে। আমরা আরামবাগ এগোচ্ছি। এখনো আমরা মুরুদ বাহা ইকো রিসোর্ট। কিরে নাচছিলি? নাচ নাচ। আমরা এখন আরামবাগ শহরে দাঁড়িয়ে আছি। আরামবাগ সাব ডিভিশনাল লাইব্রেরি, আর এর ঠিক সামনেই হচ্ছে আজকে আমাদের গন্তব্য মুরুদ বাহা ইকো রিসোর্ট, শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া। এখানে আমরা 2 রাত্রি কাটাবো। আমাদের বাস কলকাতা থেকে আরামবাগ, জয়পুর ফরেস্ট এবং বাঁকুড়া হয়ে মুরুদ বাহা ইকো রিসোর্টে পৌঁছবে রাত্রি 8টা 8:30 নাগাদ। এখন বাজে 8:34। আমরা জাস্ট এসে পৌঁছলাম। আমরা এখন চেক ইন করছি মুরুদ বাহাতে। চলো দেখ। আপাতত চারদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কাল সকালে তোমাদের এই ইকো রিসোর্টটা ঘুরে একটু দেখাবো। আপাতত গুড নাইট, কাল দেখা হচ্ছে সকালে। বনপলাশী গেস্ট হাউস, ঠিক আছে। আর এইটা হচ্ছে শুশুনিয়া ইকো রিসোর্ট সেন্টার। চলো দেখি একবার। এটা এই হচ্ছে রোডটা, এই রোডের দিকেই আমরা যাব। বনপলাশী গেস্ট হাউস এবং মুরুদবাহা ইকো রিসোর্ট, এই দুটি প্রপার্টি রয়েছে শুশুনিয়া পাহাড়ের একদমই কাছে। যেখান থেকে ট্রেকিং শুরু হয় ঠিক সেই স্থানে যেতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। আমি এখন চলেছি সেই পথেই। এখান থেকে গেছিলাম
ট্রেকিং করতে। এই দেখো কালী মন্দির, পরে আমি যাবো এখানে। শুশুনিয়া ট্রেকিং শুরু হয়ে গেল এই জায়গা থেকে। এখন আমি সামনের পথ ধরে, পাহাড়ি পথ ধরে উঠে যাব ওপরের দিকে। দুর্গম পথ, দেখা যাক। 1470 ফুট উচ্চতা। এখনো পর্যন্ত আমরা 300 ফুটই উঠতে পারিনি, প্রচণ্ড খাড়া। দেখো শুশুনিয়া পাহাড় থেকে প্লেনটা দেখা যাচ্ছে। এটা করে এলাম, আরও এদিকে যেতে হবে। চলো যাই। শুশুনিয়া পাহাড়ে এই আমার বন্ধু, কতগুলো বন্ধু আমি পেলাম, ডোমজুরের বন্ধু। তোমার নাম কি? মফিজুল। শাহরুখ খান? বাহ। তোমার? ইজাজুল। তো আর আমার নাম হচ্ছে মনোজ। কে এই বন্ধুগুলোর সঙ্গে আমার আজকে পরিচয় হলো। খুব ভালো ছেলে এরা, গ্রামের ছেলে, খুব ভালো করে ঘুরতে এসছে সবাই মিলে। 120 জনের বাস। খুব ভালো লাগলো ভাই, তোমরা ভালো করে ঘোরো। আমার ব্যাক সাইড সুন্দর। পৌঁছে গেলাম ট্রেকিং করে পাহাড়ের ওপরে। নিচটা খুব সুন্দর লাগছে, সমতল ভূমি দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। আর হালকা হাওয়া দিচ্ছে, খুব শীতল হাওয়া, ভালো লাগছে। একটা কথা মাথায় রাখা দরকার, এই পাহাড়ি বন জঙ্গলে হয়তো খুব ভয়ঙ্কর কোনো জন্তু জানোয়ার হয়তো নেই, কিন্তু সাপ এবং অন্যান্য জীবজন্তু যা দেখলেই আমাদের খুব ভয় লাগে, তাদের কিন্তু অবাধ বিচরণ আছে। তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে ট্রেকিংয়ের সময়। শুশুনিয়া পাহাড়ের আরেকটা অংশ। ওই যে ক্যাম্পাসটা দেখা যাচ্ছে, ওই ক্যাম্পাসটা হচ্ছে মরুদবাহা। এই হচ্ছে সুন্দর প্রকৃতির মাঝে মানুষের দ্বারা এই কর্মকাণ্ড সত্যিই বেদনাদায়ক। মানুষকে আরও সচেতন হতে হবে, আমাদের আরও সচেতন হতে হবে। প্রকৃতিকে ভালো করে রাখা, সুন্দর করে রাখা আমাদেরই দায়িত্ব। এই হচ্ছে পাহাড়ে সব উঠেছিলাম, তার থেকে আরেকটু ওপরে একটি মন্দির আছে, যে মন্দিরে এই কৃষ্ণের বিগ্রহটা দেখা যেতে পারে, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি। আপনারা কেউ গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ট্রেকিং করতে যাচ্ছে আমাদের অফিসের টিম। অফিসের টিমকে চিয়ার আপ করার জন্য আমি আছি অলওয়েজ। পুরোটা কাম অন বয়েজ, লেটস স্টার্ট। চলো বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা। আরে 4 ঘন্টা পুরোটা যেতে পারবেন না, ওখানে পুরোটা যেতে পারবেন না, ওখানে রাস্তা নেই। আমিও যাব। তুমি খাওয়ার জল না, কোথায় নিয়ে যাচ্ছ এই জল? গ্রামের বাড়িতে রাখবে না? শীতল শরীর হয়ে গেল, শীতল হয়ে গেল। চলো, শীতল হয়ে গেল শরীর। এই যে নরসিংহর মুখ থেকে যে জল বেরিয়ে আসছে, সেই জল দিয়ে মুখ ধুয়ে নিলাম, শরীর শীতল হয়ে গেল। মরুদবাহা ইকো রিসোর্টের ভেতরে প্রচুর গাছপালা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে এই ইকো রিসোর্ট। ফুলের গাছ, পুকুর সব মিলিয়ে দারুণ সুন্দর একটা অনুভূতি পেতে পারেন এখানে। এখন যাব আমরা বরন্তি, দূরত্ব 35 কিলোমিটার,
সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই পড়ন্তি বেলায় বড়ন্তিতে আমরা যাচ্ছি। এটা বাঁকুড়া क्या जालिम है, कौन जालिम है बड़े बाबू? ये सत्ती तू नहीं जानती दुनिया कितनी जालिम जालिम है, जालिम। या क्यों रोका गाड़ी में अंदर जाएगा? বড়ন্তিতে এর আগে এসেছিলাম, আগের বার এলাম ভোরবেলায় এলাম, সঙ্গে ছিল ইন্দ্রদা, বড়ন্তি। দেখো পেছনটা দুর্দান্ত লাগছে, আর আকাশটা সবচেয়ে দারুণ লাগছে। আকাশটাকে, এই যে আকাশটার এই অংশটাকে দারুণ লাগছে, দারুণ। আর এইদিকে হচ্ছে গ্রিনারি, এবার একটা ট্যাঙ্ক দেওয়া আছে। এই রাস্তাটা ধরে ওই সোজা পর্যন্ত হেঁটে যাওয়া, আর এই রিফ্লেকশনগুলো পড়ে। বড়ন্তির এটাই বিউটি। রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম, এটা হচ্ছে বড়ন্তি। হ্যাঁ, রিফ্লেকশনটা পড়েছে এই পাহাড়ের। এখানে আছি, এই যে পেছনে সুন্দর সানসেট হচ্ছে আজকে। বড়ন্তির রিফ্লেকশনটা দেখো, একদম লেকের ওপরে পড়েছে রিফ্লেকশনটা সুন্দর লাগছে। এই বিকেলবেলাটা দারুণ লাগে, এই জায়গাটা সবাই এই বিকেলবেলাটা ঘুরতে আসে এখানে, খুব সুন্দর করে ঘোরে। চা খাচ্ছে এখন আমাদের বড়বাবু, চা খেয়ে নিজের গলাটাকে ইয়ে করে নিচ্ছে। চায়ে পে চর্চা हो रहा है। আরে তুই কি আবার, এদিকে আমাদের ক্যাশিয়ার দা বলে দিয়েছে সব ফান্ড নিয়ে কোনো চিন্তা করতে না, সব সময় সব একদম একটা সুন্দর চা। এই যে চা, বড়ন্তির সামনে চা, চুমুক দিয়ে ভালো লাগছে। কি সেন্ট করব? আমি সামনে যাবো নাকি? না তুমি এখানেই দাঁড়াও, মানে এইভাবে ধরে রাখবো? হ্যাঁ ধরে রাখো। চলো চলো, হয়ে গেল সাইকেল রাইডিং। হ্যাঁ, ওপরে একবার মারবো নাকি? হ্যাঁ, ওপরে মারুন। আমরা বড়ন্তিতে আছি, দেগঙ্গা টিম। দেখা যাক এবার আমাদের দিদি কি বলছে। দিদি, এই জায়গাটা সম্বন্ধে কিছু যদি বলেন। খুব সুন্দর। হ্যাঁ, আমরা আসলাম পড়ন্ত বেলায়, বিকেলে পড়ন্ত বিকেলে, এবং খুব সুন্দর একটা সানসেট, সুন্দর লাগলো দেখতে, অপরূপ শোভা। মানে এটা দেখে কি আপনার কিছু পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে? মানে দাদার সঙ্গে কোনো রোমান্টিক কোনো গল্প? রোমান্টিক তো সারা বছরই,
যদি তুমি রোমান্স না। মনে করো প্রতিটা দিনই রোমান্স। না, একটা স্পেশাল কোনো দিনের কথা, কোনো একটা স্পেশাল দিন যে দিনটায় আমি একটা আনন্দ অনুভব করেছিলাম আর এখন আবার সেরকম ধরনের একটা ফিলিংস না, হচ্ছে। সেরকম তো তা না। সব দিনই মনে হয় আনন্দ। দুজনকে একটু পাশাপাশি আচ্ছা। দাঁড় করালে আচ্ছা, যার সম্বন্ধে এত কথা, সেই যে রঙিন মানুষটা, সেই রঙিন মানুষটা হচ্ছে আমাদের বড় বাবু। মনের থেকে এখনই রঙিন আছি এবং একদম। যুবক আছি, হ্যাঁ। এই জন্য এই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আপনি রঙিনের যা নমুনা দেখিয়েছেন, তাতে হ্যাঁ, আমার খুবই ভালো এবং এই বরন্তি রেখে পরবর্তী বেলায় সত্যি ভালো লাগছে। বাহ। হ্যাঁ, বিকেলে খুব সুন্দর সুন্দর জায়গা। এর জন্য আমাদের স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে বিডিও সাহেব, তাই তো? বিডিও সাহেব এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এবং তার সঙ্গে যারা দেগঙ্গার পুরো টিম আছে সবাইকে ধন্যবাদ সবাইকে জানাই ধন্যবাদ। যে এত সুন্দর জায়গা নেওয়ার জন্য, যে ব্লগার করছে আপনিও ভালো। না, আমি তো ঠিক আছি, হ্যাঁ, ওকে। আপনাকেও এবার ধন্যবাদ। আর এই দিদি কিছু বলবে না? দীপঙ্কর দা কিছু আমাদের, দেগঙ্গায় তো আমাদের এটা সেকেন্ড ট্যুর, আপনি ফার্স্ট ট্যুরে আসেননি। আমি আসি। দারুণ লাগছে এই জায়গাটা, অ্যাকচুয়ালি বরন্তি জায়গাটা এসে সত্যিই ভালো লাগলো সানসেটটা দেখে। এই জায়গাটার একটা দারুণ মানে অ্যাপিল আছে, সেটা হচ্ছে যে এই যে সকালবেলাটা আর এই বিকেলবেলাটা মানে রোম্যান্টিক একটা মুড তৈরি করে দেয়। আর বিশেষ করে আপনাদের মতন কাপলদের তো আরো মানে আমার নিজেকে মিস হ্যাঁ, আপনি তো করছি আমি সবাইকে আমার বিরক্ত মিসেসকে। করতে এসছেন। হ্যাঁ, একা বউকে না নিয়ে এসে সবাইকে বিরক্ত করছে। আমরা এখন রোমান্টিক মুডে ছিলাম। ফিরে যাচ্ছি আমরা বরন্তি। বাই বাই, গুড বাই, ভালোই দেখলাম বরন্তি। বাই বাই, আবার দেখা হবে। আবার দেখা হবে সামনে বরন্তি পাহাড়ে। এগিয়ে গেছে সব, দারুণ সুন্দর একটা, দারুণ দারুণ দারুণ। বাড়ির সামনে থেমেছে, জায়গা দিয়ে মোটামুটি আনন্দ। সুন্দর। এটা তো আমাদের ভালো। আমাদের বরন্তি দেখা শেষ, আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।